নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আবারও কিন্তু পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী ও হেল্পার নিয়োগের আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গিয়েছে। এর আগে বেশ কিছু জেলাতে আইসিডিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বর্তমানে আরও বেশ কিছু জেলাতে নতুন করে আইসিডিএস কর্মী বা হেল্পারের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। প্রায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতেই আইসিডিএস কর্মী বা হেল্পারের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তো এখন বেশ কিছু জেলাতে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো কোন কোন জেলাতে আইসিডিএস কর্মী বা হেল্পারের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং সেটা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয় আপনাদের সামনে আলোচনা করব এবং অনলাইন একটা প্রসেস আবেদন করে আপনাদের দেখাবো। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো বর্তমানে আপনাদের এখন মোট 3টি জেলাতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরও বাকি সমস্ত জেলায় পরে পরে শুরু হয়ে যাবে, আপনারা সেটা আমাদের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো এখন শুধুমাত্র 3টি জেলাতে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আইসিডিএস কর্মী বা হেল্পারের। মালদা, নর্থ 24 পরগনা ও আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের অনলাইন কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং আবেদনের যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও ওপেন করে দেখে নিতে পারবেন। এখানে দেখুন আমি মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন করেছি। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন উইল স্টার্ট অ্যাট 2 PM অন, অর্থাৎ 1/3/2024 থেকে 31/3/2024 পর্যন্ত অনলাইন আবেদন চলবে। 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনের লাস্ট ডেট 31/3/2024। এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এরপর আমি আপনাদের দেখাবো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আপনারা এখানে অনলাইন আবেদন করতে পারবেন অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে। এরপরে দেখুন আছে নর্থ 24 পরগনা। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 2/3/2024 থেকে 2/4/2024 পর্যন্ত চলবে। তো আপনারা এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা লিঙ্কটি ওপেন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মালদা ডিস্ট্রিক্টের যে অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি কর্মীর অ্যাপ্লিকেশন, সেটা অনলাইনে করে দেখাবো। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের ছবি আপলোড করতে হবে। ছবিটা কী ধরনের করতে হবে সেটার একটা সিম্পল এখানে দেওয়া আছে। প্রথমে দেখুন যে 4টে ছবি দেওয়া আছে, সেই 4টে ছবি যেটা দেওয়া আছে এই ধরনের ছবি হচ্ছে অ্যাকসেপ্টেবল ছবি। এই ধরনের পাসপোর্ট ছবি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। কিন্তু এই ধরনের তারপর দেখুন যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে সেই ধরনের ছবি হলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি ছোট হয়ে গেলে হবে না, সানগ্লাস পরে থাকলে হবে না, এবং শ্যাডো থাকলে সেটাও হবে না, এবং আপনার ফেস যদি সাইড থাকে সেক্ষেত্রেও আপনি আপলোড করলে সেটা রিজেক্ট হয়ে যাবে। এভাবে দেখে নেবেন আপনারা। উপরে যে 4টে ছবি দেওয়া আছে সেই ধরনের ছবি আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে দেখুন আপনাকে পাসপোর্ট ছবি ও সিগনেচার দুটো আপলোড করতে হবে। পাসপোর্ট ছবির সাইজ আপনার 25 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে এবং রেজুলেশনটা 180px থেকে 230px হতে হবে এবং জেপিজে PNG ফরম্যাটে হলেও হবে। সিগনেচারটা আপনার 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে। তো প্রথমে আপনি মালদা ICDS-recruitment.in এই ওয়েবসাইটটি ওপেন করবেন। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন। ওপেন করার পর দেখুন এখানে 3 নম্বর যে অপশান আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন 3টে অপশান আসবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকেন্সি, অঙ্গনওয়াড়ি হেল্পার ডাইরেক্ট ভ্যাকেন্সি। এখানে যারা নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আবেদন করবেন তারা প্রথম অপশানটায় ক্লিক করবেন, এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের যা আবেদন করবেন তারা সেকেন্ড অপশানটায় ক্লিক করবেন। এবং তৃতীয় যে অপশানটা আছে দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমোশন, অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে অলরেডি কাজ করছে, নিযুক্ত আছে, তাদের প্রমোশনের ক্ষেত্রে এই অপশানটায় ক্লিক করে আপনারা প্রমোশন নিতে পারবেন। তো আমি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। প্রথমে আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখুন ইওর নামের জায়গায় আপনার নামটা দিবেন। নাম দেওয়ার পর এখানে ইওর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন।
এরপরে দেখুন আপনার পাসওয়ার্ড লেখার একটা অপশান আসবে, এখানে আপনার পাসওয়ার্ডটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি পাসওয়ার্ড সেন্ড করা হবে, সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। অপশানটা হচ্ছে অ্যাপ্লাই ফর প্রমোশন। প্রমোশনের ক্ষেত্রে হলে প্রথম অপশানটায় ক্লিক করবেন এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেকেন্ড অপশানটায় ক্লিক করবেন। ওয়ার্কারের ক্ষেত্রে বা অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে এবং সহায়িকার ক্ষেত্রে হলে, হেল্পারের ক্ষেত্রে হলে থার্ড অপশানটায় ক্লিক করবেন। তো আমি যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার করতে চাইছি সেই জন্য সেকেন্ড অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি এসে যাবে। প্রথমে দেখুন আইসিডিএস প্রজেক্ট নেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার যতগুলি আইসিডিএস সেন্টার আছে সমস্ত সেন্টারগুলি এখানে ওপেন হয়ে যাবে। আপনি যে সেন্টার থেকে সিলেক্ট করতে চাইছেন, যে সেন্টারে আবেদন করবেন, সেই আইসিডিএস সেন্টারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন পাশে আছে সিলেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি। এখানে দেখুন আপনার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে, তাহলে যেহেতু আপনাকে ক্যাটাগরিটা চয়েস করতে হবে। আপনি যদি শিডিউল কাস্ট হয়ে থাকেন তাহলে প্রথমটা চয়েস করবেন, শিডিউল ট্রাইব হলে সেকেন্ডটা চয়েস করবেন, ওবিসি বি হলে এটা করবেন, পিডাব্লিউডি হলে করবেন, এরপর দেখুন ইডাব্লিউএস হলে এখানে করবেন। তো আপনারা যদি ইডাব্লিউএস থেকে থাকে সেক্ষেত্রে আপনি 10% সংরক্ষণ পাবেন যে কোনো নিয়োগের ক্ষেত্রে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করে দেওয়া হয়েছে। তো আপনারা যদি জেনারেল হয়ে থাকেন বা সেন্ট্রাল ওবিসি লিস্টে আপনাদের নাম থেকে না থাকে সেক্ষেত্রে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। সেটা অনলাইনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কীভাবে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট করাবেন সেটা নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি, সেখানে আপনারা ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং খুব সহজেই ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। এবং ভিডিওর আই বাটনেও সেই ভিডিও দিয়ে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন কীভাবে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানাবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে আপনারা 10% সংরক্ষণ পাবেন। তো এইভাবে আপনি আপনার কাজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর প্রথমে একটু পার্সোনাল ডিটেলস, এখানে আপনার পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন নাম আপনার এসে যাবে রেজিস্ট্রেশন করার সময় যেহেতু দিয়েছিলেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড এটা দিয়ে দিবেন। তারপর অপশান আছে ফাদার্স নেম, অর্থাৎ আবেদনকারী বাবার নাম দিবেন। তারপর দেখুন মাদার্স নেম, আবেদনকারী মায়ের নাম এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন হাজব্যান্ড লিখবেন আবেদনকারী। ন্যাশনালিটি ইন্ডিয়ান করাই আছে, ডেট অফ বার্থটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর জেন্ডারটা এখানে চয়েস করবেন, ফিমেল করে দেবেন। মোবাইল নাম্বার লেখা আছে, মেল আইডি থাকলে এখানে দিয়ে দেবেন। এভাবে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করে নেবেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন ক্যাটাগরি ডিটেলস, এখানে ক্যাটাগরি চয়েস করবেন। ক্যাটাগরি চয়েস করার পর দেখুন এখানে এসসি এসটি ওবিসি এ বি আনরিজার্ভ এটা চয়েস করে নেবেন। চয়েস করার পর দেখুন আমি যেহেতু ওবিসি এ আছে সেজন্য ওবিসি এ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ইস্যু অথরিটি দিতে হবে, ডেট অফ ইস্যু দিতে হবে এবং ইস্যু ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে দিতে হবে। এভাবে আপনারা এটা দিয়ে দেবেন। এরপর নিচে আছে দেখুন ফটো আইডেন্টিটি প্রুফ, এখানে আপনাকে একটা আইডি প্রুফ দিতে হবে। এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন। তারপর নিচে আছে দেখুন ডিসেবিলিটি ডিটেলস, আপনার যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেই জন্য সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এই অপশানটা কিছু করার দরকার নেই। এরপর নিচে আছে দেখুন ইকোনমিক্যালি ওয়েকার সেকশন, অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট। আপনি যদি ইডাব্লিউএস হয়ে থাকেন সেক্ষেত্রে 10% সংরক্ষণ পাওয়ার জন্য আপনাকে এখানে ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বারটা যেটা আছে সেটা দিতে হবে। ইস্যু অথরিটি, আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট কোথায় ইস্যু হয়েছে সেটা দিতে হবে এবং ইস্যু ডেট এই অপশানটা দিতে হবে। এরপরে দেখুন আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে অ্যাজ পার ভোটার কার্ড। আপনার ভোটার কার্ডে যেটা আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। জায়গায় অ্যাড্রেসটা লিখবেন, ভিলেজ নাম লিখবেন, সাব ডিভিশনটা এখানে চয়েস করবেন। এরপরে আপনার ব্লক চয়েস করবেন, পোস্ট অফিস লিখবেন, পিনকোড নাম্বার লিখবেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু অ্যাড্রেসটা লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস নিচে দেখুন আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, অর্থাৎ বর্তমান ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা সেম হলে এই চেক বক্সটা টিক দিয়ে আপনি এটা সেম ফিল আপ করবেন এবং আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে ফিল আপ করবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। হাই সেকেন্ডারি ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে আপনি কত সালে হাই সেকেন্ডারি পাস করেছেন সেটা লিখবেন। লেখার পর নেম অফ অর্গানাইজেশন এখানে লিখবেন, কোন অর্গানাইজেশন বোর্ড থেকে দিয়েছেন। এরপরে ওয়েস্ট বেঙ্গল এটা করাই আছে। নিচে দেখুন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, আরও যদি শিক্ষাগত যোগ্যতা এইচএস এর পর যদি আরও থেকে থাকে তাহলে এখানে আপনি দিবেন। দেওয়ার পর ডিটেলসটা দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর সেকেন্ড স্টেপে আপনার এসে যাবে। আপনার বাঁ দিকে দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করবে, ডান দিকে দেখুন দুটো অপশান আছে। প্রথমে অপশান আছে এখানে আপনার পাসপোর্ট ফটোটা আপলোড করার অপশান আছে, নিচে দেখুন সিগনেচার আছে।
তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার পাসপোর্ট ফটোটা আপলোড করবেন, যেভাবে আমি আপনাদের দেখালাম সেই সাইজে করতে হবে। 180x230 পিক্সেলে হতে হবে, জেপিজি পিএনজি ফাইল হতে হবে, এবং পাসপোর্ট সাইজের ফটোটা 25 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। 50 কেবির বেশি হলে হবে না, 25 কেবির কম হলে হবে না। সেই মতো একটা পাসপোর্ট ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এরপর নিচে আছে দেখুন আপলোড সিগনেচার, এখানে আপনারা একটা সই সাদা কাগজে করবেন, সেটা স্ক্যান করে আপলোড করবেন। সইটা মনে রাখবেন 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। দুটো ফাইল এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর যে ডিক্লারেশনটা আছে ডিক্লারেশনে টিক দিবেন। এরপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি অনলাইনে আইসিডিএস ওয়ার্কার ও হেল্পারের অনলাইন আবেদনটা করে নিতে পারবেন। তো আমি মালদা ডিস্ট্রিক্টটা দেখিয়ে নিলাম, সেম একইভাবে অন্যান্য ডিস্ট্রিক্টে আপনারা আবেদন করতে পারবেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।